হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা বাড়ির সমস্ত কাজ করার সময় না কাউকে পাইনি ভিডিও করে দেওয়ার জন্য, যেহেতু ছেলে স্কুলে চলে গেছিলো আর তোমার দাদাভাই একটু বাজারে বেরিয়েছিল। তো আসতে অনেকটাই লেট হয়েছে, তাই ক্যামেরা ধরার মতো কাউকে পাইনি, যার জন্য তোমাদের সাথে আমি সকালে যে সমস্ত কাজকর্ম করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, মানে ওদিকে ভাত বসিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি তা বারবার তাকাচ্ছি, কারণ ভাতটা যদি ফুটে পড়ে যাবে না হলে। তো এই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছি। আর আজকে ভেবে ভেবে খুঁজেই পাচ্ছিলাম যে কী রান্না করব। আগের দিন তোমার দাদাভাই হাট গেছিলো, মঙ্গলবার দিন আমাদের এখানে মঙ্গলবার দিন হাট বসে। তো হাট থেকে মাছ নিয়েছিল, মাছ বলতে ওই নিয়ে এসেছিলো সাইপোনাস মাছ। সাইপোনাস মাছ বলতে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে পুকুরে সবাই চাষ করে। তো একজন পুকুর মেরেছিল, তো পুকুর থেকে ধরে নিয়ে এসে হাটে বিক্রি করেছিল। তো নিয়ে এসেছিলো তোমাদের প্রায় 3 কি 4টে মতো হবে মাছ। তো ওই মাছগুলো রান্না করব, কিন্তু ওই মাছগুলো স্বাদ হবে কিনা এই জন্য তোমার দাদাভাইয়ের সাথে আগের দিন রাত্রে আমি খুবই ঝগড়া করেছি এই মাছগুলো নিয়ে এসে খেতে কেমন লাগবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মাছটা বেশ সুন্দরই টেস্ট ছিল, দারুণ, যেহেতু দেশি পুকুরের মাছ তো তাই খুব টেস্ট ছিল মাছটা। তো এইদিকে দেখো আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে আজকে মাছের ঝোল করব, আর করব শাক ভাজা। আর কিছু করব না রান্না, যেহেতু কারণ দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ একা আমি রান্না বান্না ভিডিও করা সব কিছু সামলে উঠতে একা হাতে পারছি না আমি। তো এইদিকে দেখো শাকগুলো আমি বেছে নিচ্ছি। এই শাকগুলো হাটে নিয়ে এসেছিলো, 2 বিড়া মতো নিয়ে এসেছিলো 10 টাকা দিয়ে। আগের দিন রাত্রে ভেজেছিলাম পান্তা খাওয়ার জন্য, আর 1 বিড়া রেখে দিয়েছিলাম আজকে দুপুরে খাওয়ার জন্য। তো এই যে দেখো বিড়াটা বেছে নিচ্ছি। আর শাকগুলো জানো তো খুব মিষ্টি আর খুব ভালো শাকগুলো। এই 1 বিড়া শাক ভাজলে আমাদের 4 লোকের হয়ে যাবে, সুন্দর অনেকটাই হয় এই শাকগুলো। তো এই দেখো শাক সমস্ত বাছা হয়ে গেছে আমার। এখন শাকগুলোও কেটে নিয়েছি আমি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। আর এদিকে এখন আমার ভাত ফোটেনি। তো তার আগে আমি ভাবলাম তাহলে কড়াইটা বসিয়ে মাছটা ভাজা করে নিই আমি। তো এদিকে দেখো মাছে আমি হলুদ নুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল, দিয়ে এখন মাছগুলো সমস্ত ভেজে নেব। তো এদিকে দেখো কড়াইয়ে আমার তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হোক, তো তখন মাছে আমি ভালো করে হলুদ নুনগুলো মাখিয়ে নিই। তো দুপুরে রান্না করার মতো 4 পিসই নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, একেবারে সবগুলো ভাজবো না। তো এদিকে দেখো মাছগুলো এক এক করে সবকটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোর সাইজ দেখতেই পাচ্ছ, একটা করে মাছ আমি 2 পিস করে করেছি। কতটা ছোট সাইজ তোমরা তো বুঝতেই পারছো। আর সাইপোনাস মাছ না বেশি ছোট মাছ ভালো লাগে না খেতে, কিন্তু নিয়ে এসে কী করবো, রান্না করে তারপরে টেস্ট দেখলাম না দারুণই, খুব ভালোই টেস্ট। যে কোনো দেশি জিনিসের টেস্ট তো ভালোই হয়, তাই না? যেহেতু এটা ফিশারি পুকুরের মাছ নয় বা চাষ করা মাছ নয়, যার জন্য মাছটার টেস্ট এত সুন্দর। তো এদিকে দেখো মাছটা বেশ লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আজকে আমি। তারপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, আলুটা দিয়ে দিলাম তেলে, দিয়ে এখন হলুদ নুন ভালো করে দিয়ে এখন ভালো করে সজনে ডাঁটা আর আলুটা আমি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো মশলা তাতে। আর সজনে ডাঁটা আলুটা আমি বের করবো না, ওটাই মশলা দিয়ে আমি একদম কষা করে নেব, কষে কষে রান্না করব। তো এদিকে দেখো তার মধ্যে হয়ে গেছে আমার ভাত। তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার সজনে ডাঁটা আর আলুটাও ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর এই মশলার মধ্যে অল্প একটু আমি জিরে বাটা দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এই ডাঁটাগুলো না দেশি ডাঁটার টেস্ট বেশ ভালোই হয়। আর যেগুলো বাজারে বিক্রি হয় চালানি ডাঁটা, সেগুলো একদমই টেস্ট আমার ভালো লাগে না, একটু তেঁতুলি ভাব লাগে, একদম ভালো লাগে না। আর এই টেস্টটা দারুণ লাগে, এর তরকারির টেস্টটাও বেশ পাল্টে দেয়। তো এই যে দেখো সজনে ডাঁটা আলুটায় মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নুন টুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা আমার। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন ভালো করে ফুটে গেলে তারপরে যে দেখো মাছগুলো এক এক করে সব কটা মাছই আমি দিয়ে দেবো। তারপর ঝোলটা ফুটে এলে একটু হালকা ঝোল থাকলে আমি নামিয়ে নেবো, বেশি পাতলা ঝোল করব না, আর একটু গাঢ় গাঢ় করবো, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। আর টমেটোটা বেশ বড়ো সাইজের টমেটো দিয়েছি, তো একটু টক হবে, খেতে দারুণ লাগবে। আর এই গরমের সাথে গরমের সময় না একটু টক না হলে একদমই পোষায় না খাবার দাবারটা। তো এদিকে দেখো এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আমি। তো শাকটা দিয়ে দিলাম, এখন অল্প পরিমাণে একটু নুন দেবো আর হলুদ গুঁড়ো দেবো। আমি তো শাকে বরাবরই হলুদ দিই, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে। তো এই যে দেখো হলুদটা দিয়ে দিলাম আর নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরে আর নুন দেবো না, এই নুনেই হয়ে যাবে। তো দিয়ে এখন ভালো করে আমি শাকটা ভেজে নেবো। এদিকে দেখো আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে তো ভালো করে সেদ্ধ করে নেবো। এদিকে দেখো শাকটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এক ভাবেই সেদ্ধ হয়ে গেছে, কারণ শাকটা বিনা সারের শাক, যার জন্য এক ভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে এখন ভালো করে আমি শাকটা ভাজা করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে লঙ্কা থেতো করে দিয়ে ভালো করে ভাজা করবো। তো দিয়ে রসুন আর লঙ্কা থেতোটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। তো শাকটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব শাকটা। আর এভাবে গরম গরম শাক যদি পাতে থাকে না,
ভাত খাওয়া তো জমেই গেল, তাই না? তো দিদার শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এবারে খাওয়া দাওয়ার বাড়বো, তার মধ্যে আবার কেটে নিয়েছি আমি যে সালাড, টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা। তো বন্ধুরা আজকে কি বলবো, তোমাদের দিদিভাইকে বললাম যে তুমি আজকে শুরু করো। সে বলছে না আমি তো সব দিন শুরু করি, তুমি শুরু করো। আমি তো আগে শুরু করি, তোমরা তো দেখেছো। তো আজকেও শুরু করি না হয়। আজকে হয়েছে কি, মাছের সন্না ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর এখানে শাক ভাজা আর স্যালাড রয়েছে, আর কিছু না। তো টক খাওয়ার ইচ্ছে খুবই ছিল, তো যেহেতু আমার ছেলে বলে গেছে টক করবে না, টক খাবে না, তো আজকে ঝোল হয়েছে। কি বলবো, এটা একদম দেশি চারাপোনা। ওই চারাপোনা দিয়ে আজকে ঝোল করেছে, ছোট ছোট চারাপোনা, বেশি বড় নয়। তো খেয়ে দেখি কেমন কি হয়েছে, আর কেমন মাছটা খেতে, টেস্ট না বিনা টেস্ট। টেস্ট আছে। মাছটা ছোট হতে পারে, স্বাদ আছে, লোকাল পুকুরের মাছ তো। ওইদিকে স্যালাড, ছোট হতে পারে, টেস্ট আছে। আর একটু টকটক হলে তো জমে যায়, কি বলবো। ওখানে গাজর, শসা আর টমেটো, আর এখানে কলমি শাকের ভাজা। এই কলমি শাকগুলো কালকে হাট থেকে নিয়ে এসেছিলাম, কাল রাত্রে পান্তা খাওয়া হয়েছে, আর আজকে দুপুরে ভেজেছে। শাকগুলোও টেস্ট আছে সত্যি, প্রচুর মিষ্টি। একজন শাক নিয়ে আসে, সেগুলো কি বলবো, এতটাই সার ব্যবহার করে যে শাক মানে শাকের কোনো স্বাদই মানে কোনো টেস্টই থাকে না। তো এই শাকগুলো টেস্ট আছে, কালকে খেয়েছি রাত্রিবেলা, যার জন্য ভাবলাম না আবার ওই দাদাটার কাছে হাটে গেলে নিয়ে আসবো। তো এটা আমাদের এইখানে মঙ্গলবার হাট বসে মান্নাতে। হুম, 10 টাকার শাক নিয়ে এসেছিলাম, 2 আঁটি শাক দিয়েছিল, আঁটিগুলো বেশ বড় বড়। আর এই ডাঁটাগুলো আমাদের একদম গ্রামের ডাঁটা, এগুলো গ্রামের দিকেরই ডাঁটা, এটা বাইরের কোনো চালানি ডাঁটা নয়। টেস্ট আছে, ডাঁটাগুলো খাও, খাও। তো ডাঁটার দাম তো এখন কমে গেছে, কি বলবো। আমার দেশি ডাঁটাটা একটু বেশি ভালো লাগে খেতে। চালানি ডাঁটা যেগুলো, সেগুলো একটু কিরম লাগে বলো তো? কিছুই না, খ্যাঁচখ্যাঁচ করে কেমন খেলে, যে গলাগুলো খ্যাঁচখ্যাঁচ খ্যাঁচখ্যাঁচ করে খেলে। বাবার এই মাছটা কি মুখে যাবে না বলছে নাকি, ওনার করে হাত থেকে পড়ে যাচ্ছে। কুটুম আসবে, কুটুম আসবে, কুটুম নেবে তো আবার খরচায় পড়ে যাবো। অতিথি দেব ভব, অতিথি ঠাকুরের তুল্য। তো এটাও ঝোলটা করেছি, কি বলবো, মানে এটা টমেটোর ভাগ একটু বেশি দিয়েছি, যার জন্য দেশি টমেটো তো একটু টক ভাব বেশি। তো বড় টমেটো একটা দিয়ে দিলে 3-4 জনের রান্নায় সত্যি টক হয়ে যায়। গরমে একটু টক না হলে ভালো লাগে, গরমে একটু টক না হলে সত্যি খাওয়াই যায় না, যেন গলাতে তো ভাত পেটে যেতে চায় না, টক হলে সাট করে চলে যায়। আর তো এখন ধান কাটার সময়,
আমাদের যখন ধান এত কাটা রোদ গরম খাওয়াই যায় না। এই কষ্টের দিন আসছে, কি বলবো। আমাদের সেই ধান কাটা গ্রামের দিকে শুরু হয়ে যাবে মানে বড় ধান, জীবনটা যেন বেরিয়ে যাবে। সত্যি কি কষ্ট, 10 দিন মতো হালত খারাপ হয়ে যাবে। 3-4 দিনের খাটনি একদিন, এই বৃষ্টি এই রোদ এই গরম বলা যাবে না। সত্যি টাইমে হয়তো খেতে পাবো না। পাবো না কি পাই না। গ্রামে চাষি বাড়িতে জন্মালে এরকম হয়, কিছু করার নেই। যাদের চাষের জমি আছে মানে চাষে খাটার মতো, কি বলবো, রোদে এত কষ্ট কোথাও নেই। তবে একটা জিনিস কি, গ্রামের দিকে চাল কিনে খেতে হয় না, ভাতের অভাব নেই, ভাত মুড়ির অভাব নেই। যাই হোক, একটু শাক পাতা এদিক ওদিক থেকে মুড়িয়ে গাড়িয়ে নিয়ে এলে বাস, ওটাই পেরিয়ে যাবে। মেন তো হচ্ছে পেটটা যেন ভারী হয়। তো সেই ভারী খাবারটা আমাদেরকে যোগান দিচ্ছে কি গ্রামের মাঠ থেকে আমরা সত্যি চাষ করে ধান ফলিয়ে সেই ধান চাল করে আমরা ভাত মুড়ি খাচ্ছি। এর চেয়ে আর বেশি কি হতে পারে বলো, এর থেকে আর বড় কি হতে পারে। তো এদিকে দেখো বন্ধুরা, বাসন টাসন নিয়ে আমি চলে এসেছি কলপাড়ে বাসনগুলো ধোয়ার জন্য। আর এখন পুকুর পাড়ে যাই না 2 দিন ধরে, কারণ পুকুরে এখন এই যে অনেকগুলো শ্যাওলা হয়েছিল তো ওইগুলো বিষ মেরেছে, যার জন্য পুকুরে আর এখন বাসন টাসন ধুচ্ছি না আমি। তো কলপাড়ে বাসনগুলো সমস্ত দেখো গুছিয়ে ধুয়ে নিয়েছি, মেজে নিয়ে এখন এক এক করে সব কটা বাসন আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি কলে তো খুবই কম আসি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো এখন যে কদিন ধরে কলেই বাসন টাসন ধুতে হবে। আর এই রাতে রান্নাঘরে রান্না করতে এসে কী জিনিসের সম্মুখীন হলাম তোমরা দেখো বন্ধুরা একবার। এই সাপের সম্মুখীন কে হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমাকে। এই প্রথম আমি এই সাপের সম্মুখীন হলাম। আর এই সাপটাকে বলে কালা সাপ বা কালচিতি, আমরা গ্রাম্য ভাষায় কালচিতি বলি। খুবই বিষাক্ত সাপ, খুবই বিষধর সাপ, কিন্তু এর আগে কোনোদিন আমাদের বাড়িতে ঢুকেনি, এই প্রথম ঢুকলাম। দেখে তো আমরা সবাই একদম থরথর করে কাঁপছি, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ। খুবই ভয় লাগছিল, খুবই আতঙ্কে ছিলাম আমরা সাপটাকে মারিনি, ওকে খেয়ে তাড়িয়ে দিয়েছি, ও চলে গেছিলো জঙ্গলের দিকে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।